না, আজকে আমি বিদেশে সফরে চলে যাব, কামে চলে যাব, তুমি বাড়িতে থাকবা, আমি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেব, তোর আর কষ্ট হবে না। খলিফা মুসলিম ওই সময় আমার বিবি গর্ভবতী ছিলেন। আমার বিবি কইছে না স্বামী, কিছুদিন আগে তোমার বাবা মারা গেল, মা মারা গেল, আপনার ভাই নাই, আপনার বোন নাই, আমি তোমার একটা বিবি, আমি বড় গর্ভবতী অসহায় নারী, আমাকে বাড়ি চলে যাবে, কতদিনে আসবে, আমার নিদান কালে কে গো দাঁড়াইবে, আপনি খবরদার বিদেশে যাবেন না। আমি ওই দিন বলছিলাম খলিফা, বিবিকে বলছিলাম আজকে হাজারো বাধা দিলে আমি বিদেশে যাব। ওই দিন আমার বিবি বলছে, স্বামী গো, তোমার হাতের বাচ্চাটা আল্লাহ আমার পেটে দিয়েছে, এই বাচ্চাটার দায়িত্ব কে মানে নেবে? ওই দিন বলছিলাম বিবি রে, আমি আমার বাচ্চাটা তোর পেটে আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করলাম, আল্লাহর উপরে ভরসা রাখিয়ে গেলাম, আমার বাচ্চা আল্লাহ হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলি, আমি বিদেশে চলে গেছিলাম কাজ কাম করতে, টাকা পারে দে, বিবি খায়, বর্ষাকাল হয়ে যায়, আমার বিবির প্রসব বেদনা কাল শুরু হয়ে যায়। গ্রামের মহিলারা সবাই এসে, একটা মেয়ে যদি বাচ্চা হয়, যতক্ষণ পর্যন্ত মেয়েটার নরমালে বাচ্চা হবে না, গ্রামের সব শাশুড়িরা কান্দে, আল্লাহ আল্লাহ আমার বৌমাকে নরমালে বাচ্চারা হারিয়ে দেয়। সবাই কান্দে, নরমালি বাচ্চারা না হলে স্বামী টেনশনে পড়ে যায়, শ্বশুর টেনশনে পড়ে যায়, মেয়েটার মা বাবা বড় টেনশনে পড়ে যায়। খলিফা মুসলিম, আমি বাড়িতে ছিলাম না, আমার বিবির প্রসবের জ্বালা শুরু হয়ে গেছে। গ্রামের মহিলারা আমার বিবি ধাত্রী হয়ে বাচ্চা খালাস করতে গেছিল, আমার বিবির বাচ্চা দুনিয়া আসে নাই, আমার বিবির পেটে বাচ্চা থাকাকালীন আমার বিবি ইন্তেকাল হয়ে গেছে। আমার ঠিক না, গ্রামের মানুষ জানে না আমার বিবি ইন্তেকাল হয়ে গেছে। কন্ত বাবা, কোন যুবক যদি বিদেশে যায়, তারা যদি ঠিক না কেউ না জানে, তার বিবি যদি মারা যায়, গ্রামের মানুষ মাটি দিবে কিনা? দিবে না, মাটি দিবে। আবারে মুসলমানের কর্তব্য হলো, কোন মানুষ যদি অসহায় হয়ে থাকে, কেউ নাই, ফকির একটা মারা যায়, ওই মুসলমানের কর্তব্য হলো ওই মানুষটাকে তাড়াতাড়ি কবরস্থান করে দেওয়া। আমি ছাত্র জীবনে দেখছিলাম গোলগঞ্জ রহমতগঞ্জ পড়তে, গোলগঞ্জ রেল গেমটিতে রেল স্টেশনে একটা মানুষ রেল স্টেশনে মাথায় টুপি মাথায়, মাথা ভিক্ষা করা ছিল, গোটুফলা রাত্রিকালে শুয়েছিল, রেল স্টেশনে মারা গেছিল। আমরা সকালবেলা মাদ্রাসা আসি, শুনলাম দুর্মুখী হুজুর সাহেব বলল, বাবা রে যাও তো যাও, রেল স্টেশনে একটা মুসলমান বলে মুসলমান ফকির মারা গেছে, সব মাদ্রাসার বাচ্চারা দিলাম, যারা যারা শুনে গেলাম। ওই সময় নওশাদ প্রিন্সিপালের বিবি বাঁচি ছিল, উনি বলছে, হুজুর আমাকে এই ফকিরটা যত খরচ, যত কাপড়ের পয়সা আমি দিয়ে দেব, এনা যত কর্ম করা লাগে আমি করব, আমার জমিনে ওনাকে মাটি দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, কুল্লু মুসলিমিন ফাতুন, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই, আমার মাঝে কোনো হাই কাজিয়া। খলিফা মুসলিম, আমার বিবিকে মানুষ, সবাই গ্রামের মানুষ মাটি দিয়েছে, আমার বিবির পেটের বাচ্চা দুনিয়ার আসে। 1 বছর কাজ চলে গেছে, আমি বহুত আশা করে আসলাম
আমার বিবি বাচ্চা বোঝে আল্লাহ হেফাজত করছে, বিবি সুখে আছে। খলিফা মুসলিম বাড়িতে আসি দেখলাম আমার বাড়িতে জঙ্গল হয়ে গেছে, আমার বাড়িতে জঙ্গল হয়ে আছে, বাড়ির কোনো সিন নাই। গ্রামের মানুষকে বলি ভাই রে আমার বিবি কই, আমার বাচ্চা কই, আমার বাড়িতে তো জঙ্গল কে, আমার আদরে বিবি কোথায় আছে? গ্রামের মহিলারা বলছে ও খলিফা, গ্রামের মহিলা আমাকে বলছে ও যুবক তুমি বিদেশে যাওয়ার পরে তোমার বিবি ইন্তেকাল হয়েছে, তোমার বিবির পেটের বাচ্চা খালাস হয় নাই, অবস্থায় কবরে চলে গেছি। ও খলিফা আমি কানুনি বিবি যাবার দিন তুই 1000 বার বাধা করছো, স্বামী আপনি বিদেশে যান না, বাড়িতে আসি জীবনে আমার দেখতে পারলেন না। খলিফা যাবার দিন আমার পা ধরে কাঁদছিল, হাত ধরে কাঁদছিল, আমি বুঝতে পারি নাই আমার বিবি ইন্তেকাল হয়ে যায়। আমি কান্দে এই জঙ্গলের বাড়িতে, সন্ধে হয়ে যায়, গ্রামের মানুষ সবাই ডাকা বাবা আয়, তোর বিবি তো নাই, মারা গেছে, কেন কান্দে বাড়িতে আয়। ওই বাড়িতে রইলাম, একটা পাশের বাড়ি গেলাম, ওই বাড়িতে খানা খাইলাম, রাত্রি গভীর রাত হয়ে গেছে, আমি বিছনায় ঘুমাতে পারি না, মহব্বতের বিবির জানা ও খলিফা মুসলিম গভীর রাতে উঠি দেখি ওই বাড়ির সামনে একটা আলো দেখা যায়, জমিনটা কি আকাশ পর্যন্ত একটা আলো। আমি ভয় পাইলাম, এটা কিসের আলো রে, কিসের আলো হয়ে আছে। আমি বস করে ঘরে ঢুকলাম, ঢোকার পরে রাত্রি হয়ে গেল, কিছুক্ষণ পরে বাড়ির মানুষকে জিজ্ঞাসা করে ভাই তোমরা রাত্রি করে বাইরে যাও না? কেন? আমি আজকে রাত্রি তোমার বাড়িতে ছিলাম, আমি ঘরে থাকি, বাইরে ফিরে দেখি ওই দিকে একটা আলো দেখা যায়, আকাশ থেকে জমিন পর্যন্ত। আলোটা কেন হয়? ওই বাড়িওয়ালা আমাকে বলছিল রে যুবক, যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দেওয়া হয় ওদিন থেকে আলোটা হয়, সেই জন্য আমরা গ্রামের মানুষ রাত্রি কালে বাইরে বেরোই না। খলিফা বলল তারপরে? খলিফা বললেন আমি কান্দি আল্লাহ, আমার বিবি জীবনে একটু নামাজ কায়দা করে নাই, আমার বিবি কোনদিন বিপর্দায় চলে নাই, আল্লাহ আমার বিবির আযাব কেন মানুষ দেখবে? খলিফা তারপরে দিন আমি আর ঘুমাইলাম না, আমি দেখলাম গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে, আমার মহব্বতের বিবির কত মনে পড়ে গেল। আজকে আমি ওই আলোর দিকে যাবো, জীবন আমার বিবির কবর দিয়েছিলেন, আজকে আমি মানি দিতে পারি নাই, আমি আমার বিবির কবরটা দেখি একবার জিয়ারত করব। খলিফাই আশা করি গভীর আজ একাই চলে যায়, ওই কবরের পাশে যত দূরে যায় আলোটা সামনে পড়ে, আলোটার কোনো স্বাদ নাই, কোনো ধরনের খারাপ না। আমি যখন গেলাম দেখি হয় ওই কবরটা থেকে আকাশ পর্যন্ত আলো হইতেছে, দেখি কবরটা মনে হয় জিন্দা মানুষের কবর, অল্প আগে বোধহয় মাটি দিয়ে গেল। আমি ভাবলাম রে এটি বোধ আমার বিবির কবর হবে, আমার তো এখন কেউ নাই, আমি মরণের সময় আমার বিবিকে দেখতে পারি নাই। ও খলিফা আশা করে কবরের মাটি আমি গভীরেতে আসতে সারাই, আমার বিবির মুখের কাটিংটা একবার দেখে যায়। খলিফা মুসলিম কবরের মাটি উপরে সারে দেখি মনে হয় কবরের উপরে ছাউনি গুলা এখন বোধহয় মানুষ মাটি দিয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। খলিফা
উপরে মাটি যখন সাড়ে প্রথম ছাউনি পাইলাম, দ্বিতীয় ছাউনি যখন কবরের স্থান পাইলাম ওটাও সারাইলাম। সারাইয়া যখন লাস্টের মধ্যে আমি কবরের মাটি সারাইয়া আমি লাস্ট ছাউনি বাখলা যখন সারাবো, সারাইয়া দেখি আমার বিবির মাথার থেকে কবর পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কবর থেকে পা পর্যন্ত হাড্ডি হয়েছে। আমার এই বাচ্চাটা এনার মার বুকের মধ্যে বসে দুধ পান করে মার বুকে খেলাধুলা করি। আমি দেখছি আমার বাচ্চাটা এনার মার বুকের মধ্যে বসি দুধ পান করতেছে, মার বুকে খেলা করতেছে। আমি বাচ্চারা আস্তে করে তুলে নিলাম। বাচ্চারা তুলে নেওয়ার পরে কবরটা যখন সমাধা করে দিলাম, আর কোনো আলো নাই। বাড়ি নিয়েছিলাম, কথাটা কার কাছে প্রকাশ করবো বলি কেউ দেশের মানুষ বিশ্বাস করবে না। এটা আমার বিবির পেটের বাচ্চা, আমার বাচ্চা। আমার বিবির 1 বছর কাল পর্যন্ত বাচ্চাটা এনার মার বুকের মধ্যে জিন্দা অবস্থায় পাইলাম। আমার বিবির মাথার থেকে কোমর পর্যন্ত জিন্দা মানুষের মতো, আর কোমর থেকে পা পর্যন্ত শুধু হাঁটি। ও খলিফা, এই বাচ্চাটা নিয়ে সর্বপ্রথম তোমার বাড়িতে আসলাম। তোমার বলে আর বলে বাচ্চাটা আমি এনাকে বিদ্যা শিখাবো, এনাকে যত খরচ আমি বহন করবো। ও বগির রে, এই বাচ্চাটা দুনিয়া বুকে বড় আল্লাহর ওলি হয়ে মারা যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল গোলা নেক আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয়ে না। আবার নবী বলেন সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সদকা জারিয়া করিয়া দেয়, দান খয়রাত করিয়া দেয়, আল্লাহ রাসূল বলো তার আমলটা কবরবাসী বন্ধ থাকে না। আবার নবী বলেন যারা ইলম শিক্ষা অপরকে শিক্ষা দেয় তার সওয়াবটা মা বাবা পেয়ে থাকে। আল বিহি আনতা ফাহু বিহি, আল্লাহ রাসূল মুহাম্মাদুর সালিহুন ইয়াদু লাহু। অনেক সন্তান যদি দোয়া করে সেই সন্তানের দোয়া সরাসরি কবরবাসী পেয়ে যায়। সেই জন্য বলছে বাবার মা বোনেরা, আজকে তোমার মা কবরে আছে গো, কোনদিন কবরের কাছে যান নাই, কবরটা দেখতে যান নাই। গভীর রাতে হলেও তোর বাবা কবরে যতই কষ্ট হোক না কেন কোনদিন আপনি দেখতেও যান নাই। এই আদরের মাটা চললে আব্বাটার চললে আজকে এই কবরস্থানে সবার আগে হবে বাবা। সেই কবরস্থানের জন্য আমি 5টা বাবার জন্য সর্বপ্রথম দোয়া করতে যাই গো। 5টা বাবার নাম ধরে দোয়া করতে যাই। আমি চাই গো আসঙ্গ সর্বপ্রথম 5টা বাবা আমি দোয়া করবো গো। কার মা নাই, কার বাবা নাই, 10,000 টাকা সর্বপ্রথম যারা একটা নাম দেবেন এই কবরস্থানের জন্য, মার জন্য, বাবার 10,000 তোমার মা বাবার কবর আল্লাহ জান্নাতে বাগান করে রাখবে। আছে কোন বাবা? তারপরে বক্তব্য রাখবো শোনা। একটা বাবার কাছে চাইলাম 10,000 টাকা। একটা বাবা কে আছেন গো? একটা মা কে আছেন? তোর বাবা কবরে পড়ে আছে, তোর মা কবরে পড়ে আছে। 10,000 টাকা চাইলাম মা। ও মা আজকে দিতে পারলাম, নাম
তাহলে কি দিয়ে যাবেন যতদিন পর্যন্ত তোর মা বাবা কবরে পড়ে থাকবে এই কবরের ছোঁয়া পেয়ে থাকবে। বিশাল এক কবরস্থান ছিল আব্বারে ধুকরি ওই কালান্সি পাড়ার নাম শুনছেন মোর বেটির বাড়ি ওই সমাজে কালান্সি পাড়ার সমাজ হলো আমার ছোট বেটির বাড়ি বিশাল কবরস্থান বাবারে এইবার শুনলাম 4 তলা হয়ে গেল আল্লাহ 3-4টে মোড়া মাটি দিল কিভাবে কবরস্থানে মাটি দেয় সুর পরিমাণ জমি নেওয়া গেল 4 তলা যদি হয়ে যায় বিশাল কবরস্থান কত মানুষ তাদের শুয়ে আছে ওই কবরস্থানের খাদেম আছে ঝুঁকড়ি দেখবে কবরস্থানে খাদেম রাত্রিকালে ঘুমাইছিলেন ওই কবরস্থানের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে কবরস্থানে খাদেম স্বপ্ন পাইতেছে স্বপ্নে দেখে এই কবরস্থানে সব মানুষ কত হাসি খুশি করতেছে কত আনন্দ করতেছে আর কবরস্থানে খাদেম দেখে একটা মানুষ খালি কান্দে আর কান্দে হাসে না কিছুই বলে না কবরস্থানে খাদেম স্বপ্নে যে বড় ভাই রে সবাই কবরের খবর ভালো সবাই হাসে কোনো আনন্দ করে তুমি এত কান্দো কেন তোর মনে কেন খুশি নেই কি হয়েছে স্বপ্নতে বলছিল ও কবরস্থান খাদেম আমার একটা সন্তান দুনিয়ায় ছিল একটা বেটা দুনিয়ায় ছিল ভালো কাম করে না হাজারো সম্পত্তি আমি রেখে আসছি আমার নামে দান খয়রাত করে না নামাজও পড়ে না আজকে এই সন্তানের জন্য আমি কবরে আযাব ভুগতেছি ওই খাদেম বলছে ও বাবা তোমার বেটার নাম কি বাড়ি কোথায় ছিল তোমার অমুক জায়গায় বাড়ি ছিল আমার বেটার নাম দয়া করে যদি পারেন খাদেম সাহেব আমার বেটাকে বলে দিবেন আমি কত সম্পত্তি কষ্ট করে রাখছিলাম আমার নামে যদি সাদকা জারিয়া করে দেয় আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আল্লাহ আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে যেরকম সুবহানাল্লাহ খাদেম স্বপ্ন ভাঙি তারপরে দিন ঠিক না অনুযায়ী নাম অনুযায়ী গেতে গেতে ওই গ্রামে পৌঁছে গেলেন যে নাম জিজ্ঞাসা করলেন অমুক নামের ছেলে গাই ছেলে ধরা পড়ে গেল তোর নাম অমুক হ্যাঁ তোমার বাবার নাম অমুক তোমার আব্বা কোথায় মারা গেছে কোথায় মাটি দিছ অমুক কবরস্থানে খাদেম বলছে বাবা রে গতরাতে খবর পেয়েছিলাম তোর বাবা বড় কষ্ট তুই নামাজ পড়বা তোর বাবার নামে তুমি দান খয়রাত করবা তোমার বাবার কষ্ট আমি নিজে দেখি যুবক শুনিয়ে কান্দা শুরু করে দিয়েছে আল্লাহ আমি একটা সন্তান হইয়া বাবার জন্য কিছুই করতে পারলাম না তারপরে দিন কবরস্থানে খাদেমের কথা শুনি ছেলে নামাজ 5 ওয়াক্ত পড়া শুরু করলেন ফকির মিসকিনকে গ্রামে যত সাদকা জারিয়া করে দেওয়া শুরু করলেন কিছুদিন পরে ওই কবরস্থানে খাদেম দেখতেছে ওই বুড়াটা মানুষটা যেমন সবাই হাসে ইও হাসতেছে খাদেম বলে ভাই রে ভাই কদিন আগে দেখলাম তোর মন মেজাজ খারাপ আজকে কেন হাসতেছো হুজুর আপনি আমার ছেলের কাছে গেছেন আমার ছেলেকে নামাজের কথা বলছিলেন আমার ছেলেকে দানের কথা বলছিলেন আমার ছেলে সাদকা জানিয়ে দেয় আল্লাহ আমার সন্তানের দান ওসিলা করি আমার কবরটা জান্নাতের বাগান করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে সেজন্য বাবা আসেন গো একটা বাবা যদি বলেন হুজুর আমার বাবা কবরের মধ্যে পড়ে আছে হুজুর আমার মা কবরের মধ্যে পড়ে আছে হুজুর 5,000 টাকা আমি এই কবরস্থানের জন্য ওয়াদা করে সাদকা দিয়ে দিলাম আমি আফসান মাওলানা দোয়া করি যাব আল্লাহ তোকে আলো জান্নাতে থাকবে আল্লাহ তোর মাকে জান্নাতের বাগানে রাখবে এমন একটা বাবা একজন
কেউ যদি ওয়াদা করে যান, দোয়া করে যান রে সোনা রাতি চলে যান, একটা বাবা ওয়াদা দেনওয়ালা 5,000 টাকা এই কবরস্থানের উন্নতির জন্য একটা নাম পেয়ে দোয়া করে যান। কি আছে না বাবা? একদম বাবা কি আছে? 5,000 টাকা আজকে দিতে না পারে ওয়াদা দিয়ে যায়।